হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি লিয়া, এটি আমার প্রথম ভিডিও বা ব্লগ যা হোক বলতে পারো। তো আমরা ভাইজ্যাক যাচ্ছি, কী উপলক্ষে যাচ্ছি সেটা ভিডিওর শেষে বলবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কিভাবে গেলাম, ওখানে গিয়ে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, টোটাল কত খরচ হলো, সব পার্ট পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আজ 4 মার্চ, এখন বাজে প্রায় দুপুর 2:50। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। প্রথম ভিডিও, তাই বুঝতেই পারছি না কি বলবো, কিভাবে রেকর্ড করব। যাই হোক, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। টোটো এসে দাঁড়িয়ে আছে, নিচে থেকে সবাই ডাকাডাকি করছে, চলো এবার বেরিয়ে পড়ি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। দেখো, টোটো এসে দাঁড়িয়ে আছে, টোটোতে আমাদের লাগেজ তোলা হয়ে গেছে। এবার আমরা উঠে পড়েছি, সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির প্রায় সামনেই একটা শিব মন্দির আছে, যাওয়ার সময় ঠাকুর প্রণাম করে নিলাম। রাস্তায় যেতে যেতে টোটোওয়ালার সাথে একটু ঝামেলা হয়ে গেল। আমাদের টোটোওয়ালাকে টাইম দেওয়া ছিল 2:45-এ, আমরা বেরোতে 5 মিনিট মতো লেট করেছি। 2:50-এ আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোওয়ালার অন্য আরেকটা ভাড়া ধরা ছিল 3টে নাগাদ। সেই জন্য তাড়াতাড়ি করে টোটো চালাতে গিয়ে আমাদের ব্যাগটা মানে বড় লাগেজটা টোটো থেকে পড়ে যাচ্ছিল, আর আমার হাতেও লেগেছিল, আর ওর কাঁধের ব্যাগটাও পড়ে যাচ্ছিল। ও রেগে গিয়ে একটু চেঁচামেচি করছিল। আমি বললাম চুপ করতে, কারণ বেড়াতে যাচ্ছি, তার একটা আলাদাই এক্সাইটমেন্ট, আর এই সময় ঝগড়া ঝামেলা একদমই ভালো লাগে না। এদিকে টোটোওয়ালাও নিজের ভুল মানবে না, আবার বলছে তোমরা কেন ঠিক করে ধরে বসনি। যাই হোক, এসব ঝামেলা মিটিয়ে দুপুরের এই কড়া রোদে আমরা বেগমপুর স্টেশনে এসে পৌঁছালাম। টোটোতে আসার সময় ও হাওড়া যাওয়ার টিকিট ফোনে কেটে নিয়েছিল। 3:05-10 আমরা বেগমপুর স্টেশনে চলে এসেছি। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ হাওড়া যাওয়ার ট্রেন আছে 3:24 চন্দনপুর লোকাল আর 3:37-এ বর্ধমান লোকাল। যেটা আগে আসবে সেটা দিয়ে উঠে পড়ব, কারণ প্রায় সময় ট্রেন লেট করে। এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম। ও ট্রেন থেকে বাইরের কিছু ভিডিও নিচ্ছিল। দুপুরের সময়, তাই রোদটা একটু চড়া ছিল। ডানকুনি চলে এসেছি, আর মাত্র কয়েকটা স্টেশন। দেখো, হাওড়াতে ট্রেন ঢুকছে। আমরা 4:10 নাগাদ হাওড়াতে নেমে পড়লাম। স্টেশন থেকে কিছুটা হেঁটে গিয়ে টোটো ধরবো। আমাদের মেল শালিমার থেকে। অনেক দিন পর হাওড়া এলাম। সেই 5 মাস আগে যখন পুরী গিয়েছিলাম তখন হাওড়া এসেছিলাম। তখনও ঠিক এভাবেই হাওড়া থেকে শালিমার গিয়ে মেলে উঠেছিলাম। আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। রেলওয়ে মিউজিয়ামের কাছ থেকে টোটো ধরবো। বাবা মানে শ্বশুর মশাই আমাদের শালিমার পর্যন্ত মেলে তুলে দিতে যাচ্ছিল। দেখো, রেলওয়ে মিউজিয়াম দেখা যাচ্ছে। আমরা প্রায় 10 মিনিট মতো হেঁটে টোটোর কাছে এলাম। দেখো, এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, অনেক বেশি ভাড়া বলছিল, তাই আমরা সামনের দিকে একটু এগিয়ে গিয়ে টোটোতে উঠলাম। এরপর রাস্তার ধার দিয়ে গঙ্গা দেখতে দেখতে আমরা শালিমার স্টেশনে চলে এলাম। টোটোতে এলে স্টেশন থেকে কিছুটা দূরে নামিয়ে দেয়, তারপর আমরা লাইন পার হয়ে স্টেশনে এলাম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, এখনও খবর হয়নি। হাওড়া থেকে টোটোতে করে শালিমার আসতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। 5টার মধ্যে আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। আমাদের মেলের টাইম 6:15-তে। আমরা শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস মেলটিতে ভাইজ্যাক যাব। এরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপর খবর হলো 2 নম্বর প্ল্যাটফর্মে মেল আসছে। এরপর আমরা ব্যাগপত্র নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম। দেখো, আমি এক্সকেলেটরে যাচ্ছি, তাও আবার একা। আসলে আমার এক্সকেলেটরে উঠতে একটু ভয় লাগে, মনে হয় শুধু পড়ে যাব, একটু ব্যালেন্স হারিয়ে ফেলি। ও ভিডিও নিচ্ছে, তাই আমি একা উঠেছি। নামার সময় কিন্তু আমরা একসাথেই নেমেছি, নইলে মনে হচ্ছে এবার পড়েই যাব। তোমাদের কার কার এই এক্সকেলেটর চড়তে ভালো লাগে জানিও, আমার কিন্তু একটু ভয়ই লাগে। যাই হোক, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। সাথে সাথেই আমাদের ট্রেনও ঢুকে গিয়েছে। তো আমরা ফোন থেকে টিকিট দেখছিলাম যে কোথায় কোন কোচ বা বগিতে আমাদের সিট পড়েছে। আমাদের H1-এ পড়েছিল, মানে একদম লাস্ট দিকে। ট্রেনটা যেই দিক থেকে ছেড়ে যাবে সেই হিসাবে লাস্ট দিকে। আমরা ট্রেনের সঙ্গে এগোতে লাগলাম। আমরা ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে কিছু চিপস, কেক এসব কিনে নিলাম, কারণ সারা সন্ধ্যেটা আমরা এসব খেতে খেতেই যাব। যদিও রাতের খাবার আমরা বাড়ি থেকে প্যাক করে নিয়ে এসেছি। আমরা এবার ব্যাগপত্র নিয়ে মেলে উঠছি। আমাদের ফার্স্ট ক্লাস এসির H1B-তে কূপ পড়েছে, সিট নম্বর 5 আর 6। আমি ট্রেনে উঠেই বলছিলাম যে ট্রেনটা উল্টো দিকে যাবে। যে কোনো গাড়িতে বা ট্রেনে উঠে উল্টো দিকে গেলে আমার একটু মাথা ঘোরে। যাই হোক, আর কি করা যাবে, কূপ পেয়েছি এটাই ভালো। কেবিন হলে একটু সমস্যা হতো, আরও 2জন এক্সট্রা থাকতো। ট্রেনে উঠেই আমরা লেবু চা নিয়ে নিলাম।
আমার লেবু চা খেতে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে বাড়িতে বানিয়েও খাই। লেবু চাটা এত গরম যে আমি ধরতেই পারছিলাম না। খেতে খেতে মনে হচ্ছিল যে ঝাল লাগছে, পরে বুঝতে পারলাম এতে নাকি গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে, তাই ঝাল লাগছে। প্রায় 6টার সময় করে আমাদের ব্যাগপত্র ঠিকঠাক করে রেখে দিয়ে বাবা চলে গেল। এতটা রাস্তা যাবে, বাড়ি ফিরতেও টাইম লাগবে। এরপর একজন স্টাফ এসে বলল যদি কিছু সমস্যা হয় বা যদি কিছু প্রয়োজন হয় তাহলে ওনাকে জানাতে। এরপর ও একটু বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করছিল যে আমাদের টিকিটের সাথে কোনো স্ন্যাক্স বা মিল ফ্রি আছে কিনা, বা নিজেদের পে করে খাবার অর্ডার দিতে হবে কিনা। বলল কোনো খাবার ফ্রি নেই, পে করে অর্ডার দিতে হবে। এসবের মধ্যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, একদম ঠিক টাইম 6:15তেই ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার পর একজন স্টাফ এসে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস, কম্বল, সিট কভার, বালিশ এসব দিয়ে গেল। প্রথমবার ফার্স্ট এসিতে ট্রাভেল করছি, দুজন যাচ্ছি তাই কুপ বুক করেছি। তোমরা কে কে ফার্স্ট এসিতে ট্রাভেল করেছো কমেন্ট করে জানিও। কিছুটা যাওয়ার পর ও জোম্যাটো থেকে মোমো অর্ডার করেছিল, সেটা বালেশ্বর স্টেশন থেকে আমরা পিক আপ করলাম। মোমো দেখেই আর ওয়েট করতে পারলাম না, খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চটপট খেয়ে নিলাম। ট্রেনটা স্পিডে যাচ্ছিল আর খুব দুলছিল, যার জন্য মাথা ঘুরছিল, তাই ভাবলাম রাতের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়ব। রাতের খাবারে আছে ডিমের ভুজিয়া আর পরোটা, আমরা বাড়ি থেকে এনেছি। 10টার মধ্যে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। ঘুম ভাঙল তখন সকাল 6টা। ফোনে দেখলাম ট্রেন লেট চলছে। ঘুম থেকে উঠে বাইরের যে কিছু সুন্দর ভিউ নেব, দেখলাম জানলার কাঁচটা এত ঘোলা যে ভিতর থেকে সেভাবে কিছু দেখাই যাচ্ছে না। আমাদের দুজনের মেলের ফার্স্ট এসির টিকিটের কস্ট পড়েছে 6,500 মতো। আমরা ভেবেছিলাম টিকিটের সাথে কিছু স্ন্যাক্স হয়তো ফ্রি থাকবে, কিন্তু কিছুই ছিল না। অন্য ফার্স্ট এসি মেলগুলোতে কিন্তু থাকে। যাই হোক, আর কি করা যাবে। এই শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস মেলটি প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6:15 শালিমার থেকে ছেড়ে যায়। তোমরা কেউ ভাইজ্যাক যেতে চাইলে এই মেলটিতে যেতে পারো, কারণ অন্য মেলগুলো ফাঁকা না থাকলেও এই মেলের টিকিট মোটামুটি ফাঁকা থাকে। ট্রেনও একদম টাইমেই ছেড়েছিল। পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, খুব খারাপ না, মোটামুটি ভালো। মেল, বাথরুম, কূপ সব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। স্টাফদের ব্যবহার আর সার্ভিসও ভালো ছিল। পুরোপুরিভাবে ভালো বলতে পারলাম না, কারণ ট্রেন ছাড়ার পর থেকে ট্রেনটা এত দুলছিল যে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছিল না, মাথা ঘুরছিল খুব, কিছুক্ষণ পর পর শুয়ে পড়তে হচ্ছিল। হতে পারে মেলের লাস্ট দিকের বগি ছিল বলে এরকম হচ্ছিল, কিন্তু আরও অনেকবার মেলে করে ঘুরতে গিয়েছি, তখন কিন্তু এতটা প্রবলেম হয়নি। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ঠিকঠাক ছিল। তোমরা কেউ এই মেলে করে ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারো। ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা কী উপলক্ষে ভাইজ্যাক ঘুরতে যাচ্ছি সেটা শেষে বলবো, তো এখন বলার সময় চলে এসেছে। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। 1 মাস আগে থেকে টিকিট কাটা, রুম বুক করা, কোথায় কোথায় ঘুরতে যাব সব কিছু ঠিক করা ছিল। এই ট্যুরের 2 দিন আগেই ছিল আমাদের অ্যানিভার্সারি। আমাদের মেল 2.5 ঘন্টা মতো লেট চলছে। সকাল 8টার সময় আমাদের স্টেশনে নেমে পড়ার কথা। লাস্ট স্টেশন ছেড়ে যাচ্ছি সীমাচলম, এরপরই বিশাখাপত্তনম। তো এখন বাজে বেলা 10:30। ফাইনালি মেল বিশাখাপত্তনম স্টেশনে ঢুকছে। এবার আমরা লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে যাব। এটা ছিল আমাদের শালিমার থেকে বিশাখাপত্তনম ট্রেন জার্নি। পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমরা ভাইজ্যাকে কতটা মজা করলাম, কোথায় কোথায় ঘুরলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।